হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো গুড মর্নিং। তো আজ হচ্ছে বুধবার, কারণ কৃত্তিকা হচ্ছে এত গরম পড়েছে, আজকে ভাবলাম যে ওকে স্কুলে পাঠাবো না, কারণ আগের দিন ওর শরীরটা খুবই খারাপ ছিল, মাথা ঘুরছিল। তো ভাবছিলাম যে পরের দিন মানে বুধবারটা আর কি স্কুলে ওকে পাঠাবো না। তো দেখো আমি এখানে সবজি নিয়ে চলে এসেছি, ওই 5 মিশালের সবজি করব, ওই পুঁই শাক, কুমড়ো। তো মাছ তো আজকে করব না, শুধু ওই লাউ দিয়ে আলু দিয়ে একটু ডাল করব মসুরির হালকা করে। আর এদিকে দেখো ওই পুঁই শাকের তরকারি, 5 মিশালি তরকারি, একটু বড় সব কিছু কেটে নিয়েছি। আর দেখো ধুয়েও নিচ্ছি ভালো করে। তো ধুয়ে নিয়ে সব সবজিগুলো এক এক করে রেখে দিচ্ছি, আর লঙ্কাগুলো এর মধ্যে দিয়েই আর কি। আগে যেহেতু লঙ্কা দেবো না, তো সবজির মধ্যেই কিছু লঙ্কা দিয়ে দিচ্ছি, যেহেতু মানে ছিটে আসবে না, কারণ ওই তেলের মধ্যে দিলে না বন্ধুরা, গরম তেলে দিলে হাতে মুখে চারদিকে ছিটে আসে। তো দেখো ডালটাকে আর কি সেদ্ধ করে নেবো, ওই মুসুরির ডাল। তো মুসুরির ডালে না অনেকটা ইউরিক অ্যাসিড থাকে, তো হাতে পায়ে ব্যথা, তো কোমরে ব্যথার জন্য যারা বয়স্ক মানুষ তাদেরকে ডাক্তার নিষেধ করেন খেতে, কিন্তু কি করব, আমারও তো ওই সামান্য ব্যথা হয়ে থাকে পিঠে। যেহেতু আমি একবার পড়ে গিয়েছিলাম, তো কোমরের হাড়টাকে ক্র্যাক হয়ে গেছিলো। মুসুরির ডাল আমি একদম খেতাম না, কিন্তু এখনও যে খেতে হচ্ছে। আর গ্যাসটাও যেহেতু কম হয়, মানে অ্যাসিডিটির প্রবণতাটাও মুসুর ডাল খেলে কম হয় বলে সেই কারণেই আর কি খাওয়া। তো দেখো তার মধ্যে হচ্ছে এই দুপুরে দেখো ঝড় উঠেছে, মানে হালকা ঝড়, কিন্তু বৃষ্টি নেই। তো হাসির কথা শোনো, যে রোদও উঠছে আর বৃষ্টিও হচ্ছে। তো দেখো ডালটাকে বসিয়েছিলাম, তো এই দেখো ডালের যে একটা ফেনা মতো হয়, তো বাবেলস সেগুলো হচ্ছে ফেলে দিলাম। আর এই দেখো এখানে হচ্ছে পুঁই শাকটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো যেহেতু সারের জিনিস, আর পাতাগুলোতে একটু হালকা কেমন লালচে লালচে পোকা মতো, তো সেগুলো হাফ ফেলে দিয়েছি। আর যেগুলো মোটা ডাটা সেগুলো দেওয়া হয় না, খেতে খুবই একটা মানে ভালো লাগে না। আর দেখো কিছু জামা কাপড় ছিল, রান্নাটাকে চাপিয়ে দিয়ে জামা কাপড় ভিজিয়ে দিলাম। তো কৃতিকার স্কুলের ড্রেস, আর এখানে রয়েছে কিছু জামা, হাজব্যান্ডের কিছু জামা কাপড়। তো উঠোন তো না, অল্প একটু উঠোন, তো সেটাই আর কি একটু ধুয়ে ভালো করে ঝাড় দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। আর দেখো জামা কাপড় কেচে ওখানে ভিজিয়ে রেখে এসেছি, তার মধ্যে আমার এই পুঁই শাকের তরকারিটাও হয়ে গেছে। ওই নিরামিষভাবে করেছি, আদা রসুন তেজপাতা পাঁচফোড়ন এইভাবে দিয়েই করেছি। আর বন্ধুরা আগের দিন না নিরামিষের একটা তরকারি করেছিলাম, দুটোতেই আর কি মানে পেঁয়াজ রসুন দেওয়া হয়েছিল। তো এত আর পেঁয়াজ রসুনের এতটা গরমে না পেঁয়াজ রসুনের তরকারি না একদম বন্ধুরা একদমই খেতে ভালো লাগছে না। তো এই পর্যন্ত। যদি এসে ভিডিওটা কারো যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে হচ্ছে পুঁই শাকটাও আর কি নামিয়ে নিয়েছি, এবার ডালটাকেও আর কি করে নেব। তো ডালটা রান্না হয়ে গেলে আর কি আর রান্না করব না। আর যদি কৃত্তিকার যদি অসুবিধা হয়, তাহলে একটা ডিম ভেজে নেব, তাহলেই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে। যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, রাতে আসবে। তো ওর হচ্ছে নিরামিষ খেতে খুবই ভালোবাসে, মাছ মাংস সেরকম মাংসটা খেতে ভালোবাসে, ডিমটা খেতে ভালোবাসে, কিন্তু ওই মাছটা খুব একটা খেতে চায় না। তো দেখো যে কৃতিকার আমি চলে এসেছি খেতে, ও একটু দুষ্টুমি করে। আর দেখো ওকে বললাম যে একটু ওই সল্ট আনতে আর একটু জলটা নিয়ে আসতে। তো দেখো ও মানে এনে দিল। তো চলো দুজনে আর কি দুজনে আর কি লাঞ্চটা করাই যাক। তো এই ডাল আর এই তরকারি দিয়ে, আর আগের দিনে একটু মাছের ঝোল ছিল, সেটা আর কি কৃতিকাকে খাইয়ে দেবো। আর বললো যে মা মাছটা ভাজতে হবে না, বা ডিমটা ভাজতে হবে না, তো ওই মাছের ঝোলের সাথে একটা মাছ আছে, ওটাই আর কি কৃতিকাকে খাইয়ে দেবো। তো চলো দুপুরে আর কি খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। তো তারপর দেখো মানে সন্ধ্যেবেলা চলে এসেছিলাম এই কিছু বাসন গুছোতে। তো দেখো বাসনটাকেও আর কে গুছিয়ে নিচ্ছে, আর এইভাবে থাকলে মানে খুবই সমস্যা হয়, দেখতে খুবই খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই, যে আমার যেহেতু কিচেনটা একদমই ছোট, মানে মডিউলার না নন মডিউলার, সেজন্য বাসনগুলো ওখানে মাজা থাকে, সেগুলো আর কি মানে ধোয়া থাকে, সেগুলো বাসন আর কি গুছিয়ে জল ঝরিয়ে তারপরে এখানে রাখতে হয়, কিন্তু গুছিয়েও সেভাবে রাখতে পারি না। তো যতটা পারি সেই ততটাকে পরিপাটি করে ক্লিন করে রাখি। তো ক্লিন থাকলে তো মনটাও বন্ধুরা ভালো লাগে। আর দেখো সুন্দর করে গুছিয়ে রাখলে আর কি সুন্দর লাগে, তো মনটাও ভালো থাকে। আর পরিপাটি থাকলে কাজের একটা এনার্জিও আসে। রান্নাঘরে যদি আমি কোনো সময় ঢুকি, তো তখন আমার মনটাও অনেকটা ফ্রেশ হয়ে যায়। তো দেখো কৃতিকার প্রজেক্ট করিয়ে দিয়েছিলাম, তো সেখানে হচ্ছে কৃতিকা প্রজেক্ট করছিল, আর হাজব্যান্ড এসেছিলো, তো একটু মোমো নিয়ে এসেছিলো। তো
তো কৃতিকার আমি চলো একটু খেয়ে নিই। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো দেখো এখানে হচ্ছে চাউমিন করে নেবো, যেহেতু টিউটার এসছে। তো এক দিদি আছে আমার বাড়িতে, মানে ওই কাজের দিদি আর কি, হেল্পিং হ্যান্ড আমার নয়। তো সেটা হচ্ছে ওই সবার জন্য একটু চাউমিন করে নিচ্ছি। তো হয় না যে কথায় আছে যে, তো ভাবছিলাম যে চাউমিনটাও সবার জন্য হবে কি না। তো ওখানে ওর ম্যাম পড়াতে এসেছিলো, তো সেই জন্যই হয় যে মানে, তো যদি হয় সুজন তো তেঁতুল পাতায় নাজন, তো হয়েও গিয়েছিল। তো দেখো আমি বাজার থেকে একটু, এখানে দোকান থেকে একটু চলে এসেছি। তো ওই চাদরটা কেচে দিয়েছিলাম, বেডশিটটাকে, তো সেটাকে একটু সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। আর দেখো যে গ্রোসারি আইটেমগুলো ছিল সেগুলো 2 দিন ধরে এইভাবেই পড়ে আছে ঘরে, তো গোছানো হয়নি। তো জামাটা একদম ঘেমে গেছে, তো গায়ের সাথে একদম লেগে আছে, মানে এত অসুবিধা হচ্ছে, ভিজে গেছে জামাটা। তো এই হেঁটে গেছি ওই 6:30টার মধ্যে আবার চলে এসেছি বাড়িতে। তো এতটাই গরম লেগেছে, ভাবলাম তো তাহলে কিছু কাজ পেন্ডিং পড়ে আছে, তো সেগুলো আর কি করে নিই। তো এই কিছু আম কিনেছিলাম, তো বাড়ির থেকে নিয়েছিলাম আর কি, ওই ভ্যানে আসে যে দাদারা, তো সেই দাদাদের থেকে আর কি নিয়েছিলাম। তো এই দেখো আর রাত্রে ভাবছি আজকে আর ভাত খাবো না, ম্যাগি করে নেবো, আটা ম্যাগি একটা আছে সেটা আর কি করে নেব। তো দেখো এখানে সুন্দর করে একটু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছে। আর যে পেপারটা ছিল একটু মানে কেমন খারাপ হয়ে গেছে, তো সেটাও আর কি চেঞ্জ করা হয়নি। ভাবছি এত গরম পড়ছে, একটু এই যে দেখো একটুখানি ওই একটা ক্লথ দিয়ে একটু মুছে নিচ্ছে। তো মুছে নিলে কি সমস্ত যে একটা গুঁড়ো গুঁড়ো থাকে মশলাপাতির, সেগুলো আর কি সব ক্লিন হয়ে গেছে। তো দেখো এক এক করে সব জিনিসগুলো, গ্রোসারি আইটেমগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে রাখলে বন্ধুরা অনেকটাই ভালো লাগে। আর দেখো সকালে ব্রেকফাস্ট করার জন্য ওই আটা ম্যাগি, আর এদিকে হচ্ছে ওটস নেওয়া হয়েছিল। তো ওটস বলতে মুসলি ওটস সব একসাথে আর কি এর মধ্যে ছিল। তো সেটা আর কি, এটা ওর বাবা আনপ্যাক করছিল, হাজব্যান্ড। আর দেখো আমি এখানে হচ্ছে কিছু ছিল, একটা অয়েল ছিল ওই মাস্টার্ড অয়েল, সেটা আর কি এখানে রেখে দিলাম। তো একটা হচ্ছে তেলের প্যাকেট হচ্ছে হাজব্যান্ড মানে নাইফ দিয়ে কাটতে গিয়ে সেটাকে কেটে ফেলেছে, তো সেটাকে সঙ্গে সঙ্গে মানে ঢেলে দিতে হয়েছে। তো দেখো এখানে টেবিলটাকেও সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি, মানে ক্লিন করে নিচ্ছি। আর এই যে সবুজ যে গাছগুলো হয়ে আছে না, জীবন্ত যে সবুজ গাছগুলো, এত সুন্দর লাগছে। আর কি বলবো, সেটা মানে মনটা অনেকটা ভালো হয়ে যায়, অক্সিজেনও অনেকটা পাওয়া যায়। তো সেজন্যই এখানে রাখা আর কি। তো দেখো কালো জিরে লবণ এগুলো হচ্ছে শেষ হয়ে গিয়েছিলো, তো সেগুলো একটু ঢেলে নিচ্ছি। তো অল্প অল্প, আর পোস্ত ছিল, তো পোস্তর তরকারি খেতে বন্ধুরা তোমাদের কেমন লাগে, আমার তো খুবই খুবই ভালো লাগে। তো দেখো নুনটাও আর কি ঢেলে নিচ্ছি, লবণটাকেও ঢেলে নিচ্ছি। তো এটাতে না অনেকটা লবণ আর কি ধরে, আর এর মধ্যে জল জল ভাবটায় বর্ষাকালে হয়ে যায় না। বর্ষাকাল তো নয়, পুরোটাই হচ্ছে গরমকাল, আর শীতকাল খুবই কম পড়ছে এত গরমে রোদ্রে তাপে। আর দেখো যে গরমের মধ্যেও ধৈর্য নিয়ে সংসারের জন্য যে করে যাচ্ছি, ভালোবেসে কাজগুলো করছি। তো আর তোমাদের সাথে সেটা আর কি শেয়ার করছি। আর বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানিও যে আমার এই ভিডিওগুলো কেমন লাগছে, আমি যে ভিডিও করছি সেটা তোমাদের কেমন লাগছে তোমরা জানিও কমেন্টের মাধ্যমে, তাহলে আমার খুব ভালো লাগবে। দেখো এগুলো এখানে হচ্ছে কালো জিরে পোস্ত এগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি, নুনটাও নুনদানিটাও এখানে রেখে দিচ্ছি। তো দেখো এখানে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগে। কাঁচের যে পাত্রগুলোতে থাকে না বন্ধুরা, খুব সুন্দর লাগে দেখতে। তো দেখো এই ভিডিওটা বেশি লম্বা করব না, আজকের ভিডিও এখানেই শেষ করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে অনেকটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আরও বন্ধুরা প্লিজ লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা প্লিজ এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো। তো আজ আসছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।